2025 এবছর স্পোর্টসকে যেমন দিয়েছে অনেক কিছু, তেমনি নিয়েছেও কেড়ে কতকে। চলুন দেখা যাক 2025-এর ক্রিকেট জগৎ কেমন ছিল। চোখ বোলানো যাক কেমন ছিল 2025-এর দেশের ক্রিকেট। এবছর বাংলাদেশের ওয়ানডে, টি-20 আর টেস্টের হিস্ট্রিতে চোখ রাখা যাক শুরুতেই। নিজেদের প্রিয় সংস্করণ ওয়ানডেতেই বছর জুড়ে বেশি অচেনা ছিল বাংলাদেশ দল। পুরো বছর ওয়ানডে খেলেছে 11টি, জয় এসেছে মাত্র 3টিতে। টেস্ট ক্রিকেটে ফলাফল তুলনামূলক ভালো দেখালেও স্বস্তি তাতে পুরোপুরি আসে না। 6 টেস্টে 3 জয়, 2 হার ও 1টা ড্র। সংখ্যার হিসেবে ভারসাম্য থাকলেও বাস্তবতা ভিন্নই ছিল। টি-20তে ম্যাচের সংখ্যা আর পারফরমেন্স দুটোই ছিল চোখে পড়ার মতো। এক বছরে বাংলাদেশ খেলেছে 30টি টি-20, যা আগে কখনো হয়নি। এর মাঝে জয়ের হার 51.72%। বৈশ্বিক টুর্নামেন্টের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এশিয়া কাপ, সব জায়গাতেই বাংলাদেশ ছিল ফিকেই। ফলাফলের দিক থেকেও এবং সেই জায়গাতে পারফরমেন্সের দিকেও বাংলাদেশ তেমন কিছু করে দেখাতে পারেনি। তবে ব্যক্তিগত পারফরমেন্স ছিল দেখার মতো। ব্যাটাররা মিলে করেছেন 23টি 50, এক বছরে সর্বোচ্চ 8টি 50 রেকর্ড করেছেন তানজিদ হাসান তামিম। রান করেছেন সর্বোচ্চ 814 এবং বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ 41টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি। বোলিংয়ে টি-20তে সাকিবকে ছাড়িয়ে 158 উইকেট নিয়ে শীর্ষে বসেন মুস্তাফিজ। এছাড়া ওয়ানডে ও টি-20 মিলিয়ে উইকেটের 50 পূরণ করেন লেগ স্পিনার রিশাদ হোসেন। 2025 আলোচনা ছিল মাহমুদুল্লাহর রিটায়ারমেন্ট ও মুশফিকের 100তম টেস্ট নিয়ে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ। আর নভেম্বরে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলেন মুশফিক। শুধু তাই না, 100তম টেস্টকে স্মরণীয় করে রাখেন সেঞ্চুরি দিয়েও। বছরের শেষ দিকে আলোচনা ছিল সাকিবের এক পডকাস্ট নিয়ে, যেখানে দেশে ফিরে আসার কথা আর আবারও লাল সবুজ জার্সি গায়ে চাপানোর স্বপ্নের কথা জানান তিনি। আলোচনা থেকে বাদ যাননি তামিম ইকবালও। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ শুরুর আগে মাঠে হার্ট অ্যাটাক করেন তামিম। গুরুতর এ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে অবশেষে ফিরে আসেন তিনি। তবে মাঠের ক্রিকেটে তামিম আর ফেরেনি। এমনকি বিসিবি নির্বাচনে আসতে চাইলেও পরে তা বয়কট করেন। এছাড়া সুখবরের মধ্যে ছিল মুস্তাফিজের রেকর্ড আইপিএল দামে কলকাতায় যাওয়ার সাথে ফিজ ও রিশাদের আইএল থেকে বিগ ব্যাশ মাতানো। বয়সভিত্তিক ক্রিকেটেও বাংলাদেশ ছড়িয়েছে আলো এবছর। পুরুষদের পাশাপাশি নারী ক্রিকেটও আলোচনায় ছিল বছর জুড়ে। বিশ্বকাপ বাছাই পর্বের পর প্রায় বেশ কয়েক মাস কোনো ক্রিকেট না খেলেই সরাসরি বিশ্বকাপে যায় নিগার সুলতানা জ্যোতিরা। আশা জাগানিয়া পারফরমেন্স করেন সেখানে ইংল্যান্ড, সাউথ আফ্রিকাদের মতো দলের সঙ্গে। তবে শেষমেশ কেবল এক জয় নিয়েই 8 দলের মাঝে 7 নম্বরে থেকে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এছাড়া বছরের শেষ ভাগে নারী ক্রিকেটে অভিযোগ ওঠে যৌন হয়রানি সহ নানা রকমের হয়রানির বিষয় নিয়ে, যা দায়িত্ব সহকারে তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে বিসিবি। আর সেই সাথে 2025 দেখেছে এবারের বিসিবি নির্বাচনও। ফারুকের যাওয়া এবং সেই সাথে বুলবুলের আসার নতুন অধ্যায় শুরু হয় বিসিবিতে। বছরের একদম শেষ দিকে প্রায় এক যুগ পর হয় বিপিএল এর প্লেয়ার অকশন। সেখান থেকে শুরু হয় 12তম বিপিএল এর আসর। আর সেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে টেনেই ইতি টানছে এই বছর এবং সেই সাথে নতুন 2026 শুরু করবে বাংলাদেশ নতুন কিছুর প্রত্যাশায়। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.